আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি আলুর পাকোড়া বা আলুর পেঁয়াজু। এটা বিকাল কিংবা সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে দারুণ মানায়। এটা বানাতেও খুব অল্প সময় লাগে। তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। আলুর পাকোড়া বানানোর জন্য আমি এখানে ছোট সাইজের 4টা আলু নিয়েছি। এই আলুটা আমি গ্রেটারের চিকন পাশ দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন, তবে যতটা সম্ভব চিকন করে গ্রেট করে নেবেন, তাহলে পাকোড়াটা ভালো হয়। আর এখানে নিয়েছি 3-4টা কাঁচামরিচ, নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, নিয়েছি 1 কাপ বেসন, নিয়েছি হলুদের গুঁড়া, নিয়েছি লাল মরিচের গুঁড়া, আর নিয়েছি স্বাদমতো লবণ আর ধনিয়া পাতা। পাকোড়া বানানোর জন্য গ্রেট করা আলুর মধ্যে এখন আমি সব মশলা দিয়ে দেব। এখন দিয়ে দিলাম গুঁড়া মশলা, আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচের কুচি, দিয়ে দেব ধনিয়া পাতা, এখন দিয়ে দেব বেসন। এখন সবগুলো একসাথে মাখিয়ে নেব। এর ভিতরে দিয়ে দেব একটি ডিম। এখন আমি হাত দিয়ে ভালোভাবে সব কিছু মাখিয়ে দেব। এই ডিমটার পরিবর্তে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন। ডিমটা বাইন্ডিংয়ের কাজে সাহায্য করবে। তো আমি ডিম দিয়ে নিয়েছি, আমি কর্নফ্লাওয়ার এখানে ইউজ করি নাই। তো এখন সব কিছু একসাথে ভালোভাবে এই ব্যাটারটা তৈরি করে নেব, যাতে পাকোড়ার জন্য ভালোভাবে তৈরি হয়। এখন আমি আরও একটু বেসন দিয়ে নেব। বেসনটা ফার্স্টে দেওয়া যাবে না, সব একসাথে একটু একটু করে দিয়ে নিতে হবে। যতটুকু লাগবে ঠিক ততটুকুই ব্যবহার করতে হবে। বেশি দিয়ে দিলে তখন আবার পাকোড়াটা ভালো হবে না। তো এটা মাখানোর পরে যখন মনে হবে আপনার যে আরেকটু বেসন দেওয়া দরকার, ঠিক তখনই দিয়ে নেবেন। এখন আমার এই ব্যাটারটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এগুলো দিয়ে পাকোড়া ভেজে নেব। তো চলুন এবার পাকোড়াগুলো ভেজে নেওয়া যাক। পাকোড়াগুলো ভাজার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেল। আমি পাকোড়াগুলো ডুবো তেলে ভাজবো, তাই একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি। তো এখন আমি এক এক করে সবগুলো পাকোড়া দিয়ে দেব। পাকোড়াগুলো যখন এক পাশ হয়ে যাবে তখন আমি সবগুলো উল্টিয়ে দেব। এটা হালকা আঁচে ভাজতে হবে, তা নাহলে পুড়ে যাবে। এটা আমি 5-6 মিনিটের মতো হালকা আঁচে ভেজে নেব। তো আমি এখন পাকোড়াগুলো 1-2 বার এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। পাকোড়াগুলো গোল্ডেন কালার হয়ে আসছে। এ পর্যায়ে আমি সবগুলো পাকোড়া উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমি পাকোড়াগুলো তুলে নেব। যে আমি পাকোড়াগুলো তুলে পরিবেশন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার পাকোড়াগুলো কত সুন্দর হয়েছে। তো এইভাবে অল্প আঁচে ভেজে নিতে হবে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আমার এই ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।